আসসালামু আলাইকুম এভরিওয়ান, মজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিম ভর্তা। তো সিম ভর্তাটা তোমরা অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, শুকনো মরিচ দিয়ে ভর্তা। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দেখো, এখানে আমি কিছু সিম নিয়ে নিছি। তো এইগুলোকে ভালোভাবে আমি বেছে নিয়েছি একেবারে। তো এইগুলোকে এখন আমি জল দিয়ে ধুয়ে নিব। তো যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এখানে আমি জল দিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তো ধুয়ে একেবারে কড়াতে উঠিয়ে নিব। তো আমি এখানে কড়াতে সিদ্ধ করব। তো দেখো, এখানে আমি কড়াই সবগুলো দিয়ে দিছি। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন মাখিয়ে এখন আমি আরও অল্প জল দিয়ে দিব। তো দেখো, আমি আরও অল্প জল দিয়ে দিছি, বেশি জল দিবে না। তো সিম ভর্তা অল্প জল দিলেই ভালোভাবে, এইভাবে লবণ দিলেই সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি গ্যাসটা অন করে এই কড়াটা আমি বসিয়ে দিয়েছি। তো এটাকে ঢাকনা দিয়ে রেখে এটাকে কম আছে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো দেখো, মাঝখানে আমি ঢাকনাটা সরিয়ে তো অল্প নাড়াচাড়া করে নিব। তো প্রায় হয়েই গিয়েছে, আর 2-3 মিনিট চাল দিলেই হয়ে যাবে সুন্দরভাবে। তো দেখো, এখানে আমার হয়ে গিয়েছে। তো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একেবারে, খুব দেখো সিদ্ধ হয়েছে। তো এগুলোকে এখন আমি নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। দেখো, এখানে আমি ভর্তা করার জন্য আমি এখানে আগে থেকে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। তো তোমরা শিম ভর্তাটা শুকনো লঙ্কা দিয়ে খাবে, খেতে কিন্তু অসম্ভব মজার। তো দেখো, এখানে আমি অল্প লবণ দিয়ে দিব, যেহেতু আগে থেকে লবণ দিয়ে অল্প সিদ্ধ করা। তো এই জন্য আমি অল্প পরিমাণ মতো দিব, দিয়ে এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিব। তো এইভাবে তোমরা জালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে, যে যতটুকু জাল খাবে সেই অনুযায়ী দিবে মরিচটা। তো আমি বেশি জাল দিব না, বেশি জাল দিলেও খেতে ভালো লাগে না, বা একেবারে কম দিলেও খেতে ভালো লাগে না। তো এখানে আমি কিছু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিব। তোমরা বেশি তেল দিবে না, অল্প তেল দিবে। বেশি তেল দিলে আবার ভালো লাগবে না, খেতে গন্ধ লাগবে। তো দেখো, এখানে আমি পেস্টটা দিয়ে ভালোভাবে এভাবে শুকনো মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে হয়েছে। তো এখন সিমটা দিয়ে, তো তোমরা সিমটা একেবারে কষলিয়ে নিবে না, কিছু কিছু আস্ত রাখবে, তেলে খেতে খুব ভালো লাগে। তো একেবারে মিহি করে নিবে না। তো কিছুজন আসো তোমরা একেবারে শিলপাটায় বেটে নেও, বেটে সিম ভর্তাটা খেতে ভালো লাগে না। তো এইভাবে খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। তো দেখো, আমার প্রায় অলরেডি ভর্তাটা রেডি। তো এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খুব ভালো লাগবে খেতে। তো দেখো, তোমরা এভাবে একবার হলো বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায়, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।